দেখুন, একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে যেসব কনস্ট্রেন্টস গুলি আছে তাদেরকে নিয়ে একটা সেট গঠন করা হলো। ওই সেটটা একটা কনভেক্স সেট, সেটা আমাকে প্রমাণ করতে বলেছে। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2021 সালে 2019 সালে আসছে, আর ঢাকা ইউনিভার্সিটি আসছে 2011 সালে। Let a linear programming problem B Z max equal to C transpose X subject to the condition X is less than equal B, X is greater than equal 0, তাই না? এগুলাই তো আমাদের কন্ডিশনস বা কনস্ট্রেন্টস, বুঝতে পারছেন? এগুলি নিয়ে আমরা যে রিজিয়নটা পাই ওটা হচ্ছে ফেসিবল রিজিয়ন। ওই ফেসিবল রিজিয়নটা কতগুলা বিন্দুর সমন্বয়ে গঠিত, যারা সবগুলা কন্ডিশনকে কি করবে, স্যাটিসফাই করবে। বুঝতে পারছেন? তাহলে আমি একটা সেট ধরে নিচ্ছি এস, সে সকল বিন্দুকে নিয়ে গঠিত সেট, যে সকল বিন্দু আমার এই কন্ডিশনকে কি করবে, স্যাটিসফাই করবে, তাই না? এখন এই সেটটা যে একটা কনভেক্স সেট সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। নাও উই হ্যাভ টু প্রুভ দ্যাট, আমাদেরকে প্রমাণ করতে হবে যে a set is a convex set. It is enough to prove that for any x1 and x2 বা x1 x2 belongs to S, তাদের লাইন সেগমেন্ট ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2 এটু S এর ভিতরে থাকবে উল্লেখ্য 0 is less than equal lambda is less than equal 1। তাহলে আমরা দুইটা যে কোনো পয়েন্টস ধরে নেব x1 x2 belongs to S। সুতরাং x যদি S সেটের উপাদান হয় তাহলে x টা এই শর্ত ফুলফিল করবে। x1 x2 যেহেতু S সেটের উপাদান, অবশ্যই তারা এই শর্ত ফুলফিল করবে। তার মানে x1 is less than equal b and x2 is less than equal কত বলেন, b। কেমন? আমি এই দুটা পয়েন্টের লাইন সেগমেন্টটাকে x3 ধরে নেব। Let x3 equal to lambda x1 plus 1 minus lambda x2। এখন আমাকে প্রমাণ করতে হবে এটা S এর উপাদান। এটাকে যেহেতু আপনি x3 ধরছেন, x3টা কার উপাদান, S এর উপাদান। তাহলে এই শর্ত ফুলফিল করলে x1টা S এর উপাদান, এই শর্ত ফুলফিল করলে x2টা S এর উপাদান। তাহলে x3টাও যদি এই শর্ত ফুলফিল করে, x3 তথা এই লাইন সেগমেন্টটা কার উপাদান হবে, S এর উপাদান হবে। এই জন্য উভয় পক্ষে আমরা a গুণ করব। x3 equal to a into lambda x1 plus 1 minus lambda x2 equal to lambda a x1 plus 1 minus lambda a x2। এটা এবং এটার পরিবর্তে b বসালে তাহলে b এর দিকটা বড় হবে, lambda b plus 1 minus lambda b equal to b। তার মানে আপনি পাচ্ছেন ax3 is less than equal b। এটা এগুলির মতো। তাহলে অতএব আমার x3টা S এর উপাদান, দ্যাট ইজ ওই দুটা পয়েন্টের লাইন সেগমেন্ট তথা ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2 S এর উপাদান। তাহলে আমরা দুটা পয়েন্ট ধরলাম,
ওই দুটা পয়েন্টের লাইন সেগমেন্ট এস এর উপাদান। আর 0 is less than equal, lambda is less than equal 1. Hence, অতএব S is a convex set.